ওয়্যারিং নিয়ে প্রবলেম আছে মনে করেন, আপনারা এই 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 কন্টেন্টটা একটু ভালো করে খেয়াল করবেন, যাতে করে আপনাদের ইয়া না হয়, কোনো বুঝতে কোনো অসুবিধা না হয় পরবর্তীতে। আপনারা নিজেরাই যাতে একটা পিএলসি নিজেরাই যাতে ইয়া করতে পারেন, ওয়্যারিং করতে পারেন। ওকে, এটা হচ্ছে সিপি 226 ডিসি ডিসি ডিসি। আমাদের ল্যাবের যে ট্রেনার বোর্ডটা আছে সেটা হচ্ছে সিপিইউ 226 ডিসি ডিসি ডিসি। ওকে, আচ্ছা, এটা আমরা ওয়্যারিং করব এখন। আচ্ছা, ওয়্যারিং করার জন্য আমরা স্টেপ বাই স্টেপ ওয়্যারিংটা করে দেখাবো আপনাদেরকে, যাতে করে আপনারা বুঝতে পারেন। প্রথমে আমরা ইনপুট ওয়্যারিং করব। নিচের দিকে ইনপুট পিনগুলো আছে, আমরা তাই না, আমরা দেখাইছি অলরেডি, নিচের দিকে ইনপুটগুলো আছে, আমরা ইনপুট ওয়্যারিংটা করব। এখানে অনেকগুলো পিন দেখতে পাচ্ছেন, এগুলা দেখে আসলে আপনার ইয়া হওয়ার দরকার নাই, ওরিড হওয়ার দরকার নাই, এগুলা কোনটার কি কাজ এখন আমরা এক্সপ্লেন করব। I0.0 হচ্ছে ইনপুট টার্মিনাল। ওকে, সো এই দেখেন, এটা হচ্ছে I0.0, এটা হচ্ছে ইনপুট টার্মিনাল। এগুলা ঠিক আছে, আই দ্বারা ডেনোট করা হয় সিমেন্স পিএলসির ক্ষেত্রে। এখানে I0.0 থেকে I0.7, এই যে দেখেন I0.0 থেকে I0.7, I1.0 থেকে I1.7, I2.0 থেকে I2.7 পর্যন্ত টোটাল কয়টা ইনপুট আছে? 24টা ইনপুট আছে। আমরা জানি না 2 to 6 বলেছি একটু আগে, 2 to 6 সিপিইউর জন্য ইনপুট থাকে কয়টা? 24টা, 8টা করে এক একটা স্লটে থাকে, আলাদা আলাদা করে থাকে 8টা। 0 to 7 পর্যন্ত 8টা থাকে একসাথে একটা চ্যানেল, 1 থেকে 7 পর্যন্ত আরো 8টা, আবার 2.0 থেকে 2.7 পর্যন্ত আরো 8টা, টোটাল 24টা ইনপুট আছে। এগুলাকে দেখেন দুইটা স্লটে ভাগ করা হয়েছে। এখানে আপনি একটা স্লট দেখতে পাচ্ছেন, এখানে একটা স্লট দেখতে পাচ্ছেন। টোটাল 24টা ইনপুটকে দুইটা স্লটে ভাগ করা হয়েছে। এগুলাকে আমরা সিঙ্ক ওয়্যারিং এবং সোর্স ওয়্যারিং উভয়ই করতে পারি। আচ্ছা, ইনপুট ওয়্যারিং প্রথম পয়েন্টটা হচ্ছে, এখানে আমরা যদি দেখি, এটার প্রথম পয়েন্ট হচ্ছে 1M। আমরা এখানেও যদি দেখি, এর প্রথম পয়েন্টটা হচ্ছে 1M। এই প্রথম পয়েন্টটা হচ্ছে এখানে 1। ওকে, দেন এখানে I0.0 থেকে I0.0 থেকে I1.4, তাই না? সো এখানে এই স্লটের আন্ডারে I0.0 থেকে I1.4 পর্যন্ত একটা স্লটের আন্ডারে আছে, অর্থাৎ একটা স্লটের মধ্যে এই ইনপুটগুলা সন্নিবেশিত আছে। ওকে, আমরা এগুলাকে সিঙ্ক এবং সোর্স ওয়্যারিং উভয় আমরা করতে পারি, আমরা এটা করে দেখাবো। ওকে, আচ্ছা, আউটপুট ওয়্যারিং এর ক্ষেত্রে আমরা যদি প্রথমে একটা ওভারভিউ দিয়ে নিই। আউটপুট ওয়্যারিং এর প্রথম পয়েন্টটা দেখেন, এটা হচ্ছে 1M প্রথম পয়েন্ট না, এরপর হচ্ছে 1L। আচ্ছা, এখন এর আউটপুট টার্মিনাল Q0.0 থেকে Q0.7 পর্যন্ত, Q1.0 থেকে Q1.7 পর্যন্ত টোটাল 16টা আউটপুট আছে। ওকে, আচ্ছা, এখন আমরা এই ইনপুটগুলোকে সিঙ্ক ওয়্যারিং করব। এখানে আমরা দুইটা স্লট দেখতে পাচ্ছি, তাই না? এখানে শুরুতে আমরা কি দিব? শুরুতেই হচ্ছে প্রথম টার্মিনালে 1M, যেটা এই যে দেখেন 1M এ আমরা পজিটিভ 24 ভোল্ট কানেক্ট করব। সিঙ্ক ওয়্যারিং এর ক্ষেত্রে, আমরা কি করব? পজিটিভ 24 ভোল্ট আমরা 1M এ কানেক্ট করব। তারপরে এখানে আমরা ধরেন এই যে এই স্লটের আন্ডারে কত? 0.0 থেকে 1.4 পর্যন্ত এই সবগুলা ইনপুট হচ্ছে একটা স্লটের আন্ডারে। এখানে দেখেন একটা গ্যাপ, মানে ফাঁকা আছে, কাটা আছে। সো এটা হচ্ছে একটা স্লটের আন্ডারে। ওকে, এখানে আমরা 0 ভোল্টেজ সুইচের মাধ্যমে দিতে পারি। এখানে সাপোজ I0.1, এই পয়েন্টটার এই সুইচটা আমরা ক্লোজ করলাম, তাহলে কি হবে? এই 0 ভোল্টেজটা এই পয়েন্টে চলে যাবে, তাই না? যেহেতু 1M এ কমনে 24 ভোল্ট দেওয়া আছে, তাইলে এই পয়েন্ট I0.1 এ যখন 0 ভোল্ট যাবে, তখন এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এনার্জাইজড হবে বা অন হবে, অর্থাৎ I0.1 যে পয়েন্টটা আছে, এলইডিটা আছে, এই যে দেখেন এই এলইডিটা তখন সবুজ বাতিটা জ্বলবে। ওকে, এখন আমরা এই স্লটের আন্ডারে যেহেতু কমনে 24 ভোল্ট আছে, I0.0 থেকে I1.4 পর্যন্ত যে কোনোটাতে যদি আমরা 0 ভোল্টেজ পাঠাই, তখন ওই ইনপুটের জন্য কারেসপন্ডিং এলইডিটা জ্বলবে, সবুজ বাতিটা জ্বলবে। অর্থাৎ এটা সিঙ্ক ওয়্যারিং করা হয়েছে। সিঙ্ক মানে কি? 0 ভোল্টের মাধ্যমে এটাকে এই ইনপুটগুলোকে অন করা হচ্ছে, এনার্জাইজড করা হচ্ছে।
এখন সিঙ্ক ওয়্যারিংটা কেন দরকার? অটোমেশনে ব্যবহৃত কোনো সেন্সর, আমরা ধরেন কোনো সেন্সর যদি এনপিএন টাইপ হয়, অর্থাৎ এর আউটপুট যদি নেগেটিভ হয়, সেন্সরগুলো আমরা দেখেছি না, সেন্সরের ক্ষেত্রে এর আউটপুট পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে, ট্রানজিস্টর আউটপুট যেগুলো দেয়। সো জিরো ভোল্টেজ যদি আউটপুট দেয় তখন আমরা এই টেকনিক অ্যাপ্লাই করতে পারি, কারণ জিরো ভোল্টেজ আমরা পিএলসির ইনপুটে যাবে, তাইলে আমাকে তো সোর্স ওয়্যারিং করে লাভ নাই, আমাকে সিঙ্ক ওয়্যারিং করতে হবে, তাই না? সিঙ্ক ওয়্যারিং করতে হবে, সিঙ্ক ওয়্যারিং করে আমরা এটাকে অন হিসেবে ধরে নিব, পিএলসি তখন এটাকে অন হিসেবে ধরে নেয়। ওকে, ইনপুট ওয়্যারিং ডায়াগ্রামটা আমরা দেখি। এখন হচ্ছে সোর্স ওয়্যারিং। সিঙ্ক ওয়্যারিং তো আমরা দেখলাম। এখন আমরা এই স্লটটা আমরা সোর্স, এটা যেহেতু অলরেডি সিঙ্ক ওয়্যারিং করে ফেলেছি আমরা, এখন আমরা এই স্লটটা, আরেকটা যেটা স্লট আছে এটাকে আমরা সোর্স ওয়্যারিং করব। এখানে দেখেন যে এখানের এই স্লটের আন্ডারে প্রথম টার্মিনালটা হচ্ছে কি 2M। 2M এ আমি কি দিব? জিরো ভোল্টেজ। 2M হচ্ছে এখানে জাস্ট কমন, এখানে 1M হচ্ছে একটা কমন পয়েন্ট এই স্লটের জন্য। এই স্লটের কমনে আমরা 24 ভোল্ট দিয়েছিলাম, বাট সোর্স ওয়্যারিং এর ক্ষেত্রে কমনে আমরা জিরো ভোল্টেজ দিব, জিরো ভোল্টেজ দিব। এই যে দেখেন জিরো ভোল্টেজ দিলাম। এখানে এই যে দেখেন আমরা এখানে 1.4 পর্যন্ত তো এই স্লটের আন্ডারে ছিল, তাই না? সো এই স্লটের আন্ডারে 1.5 থেকে 2.7 পর্যন্ত, তাই না? পয়েন্ট গুলোতে ইজি, আমরা 1M 2M এ আমরা জিরো ভোল্টেজ দিয়ে দিব, 1L 2L এ আমরা পজিটিভ 24 ভোল্ট দিয়ে দিব। ওকে, তারপরে যে আউটপুট পয়েন্টগুলো আছে ওগুলাতে আমরা 24 ভোল্ট পাই যখন যে আউটপুটটা অন হয়। ওকে, সো এর মাধ্যমে যদি আমরা কোনো লোডকে অন করতে চাই, কোনো ইন্ডিকেটর লোড যাই হোক, কোনো রিলে সলিনয়েড, আমরা এর অপর পয়েন্টে জিরো ভোল্টে কানেক্ট করে রাখবো, কমনে কানেক্ট করে রাখবো, তাইলে হচ্ছে এই পয়েন্টে যেহেতু 24 ভোল্ট পায়, ফলে এটা তখন অন হবে। ওকে, সো আউটপুট ওয়্যারিং আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা পাওয়ার সাপ্লাই টার্মিনালটা একটু দেখে নিব। পাওয়ার সাপ্লাই টার্মিনাল, পাওয়ার সাপ্লাই টার্মিনাল এই যে দেখেন এখানে সর্ব উপরে ডান দিকে, উপরের দিকে ডান দিকে একটা পয়েন্ট আছে এম এবং এল প্লাস। এবং এম এ আমি কি দিব? জিরো ভোল্টেজ দিব, এবং এল প্লাসে আমি পজিটিভ 24 ভোল্ট দিব। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই টার্মিনাল, ঠিক আছে? এল প্লাসে 24 ভোল্ট, পজিটিভ 24 ভোল্ট, এবং এম এ আমি জিরো ভোল্টেজ কানেক্ট করব। ডান দিকের নিচে আমরা এই যে দেখেন এম আরেকটা পয়েন্ট আছে এবং এল প্লাস আরেকটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট আছে। আমি যখন এখানে কানেক্ট করব, অটোমেটিক্যালি এখানকার এম এর জিরো ভোল্টেজ এই এম এ চলে যাবে, এখানকার এল প্লাস এর পজিটিভ 24 ভোল্টেজ এখানে চলে যাবে। এটা ইন্টারনালি এরা কানেক্টেড থাকে, ঠিক আছে? এই দুইটা পয়েন্টের সাথে এই দুইটা পয়েন্ট ইন্টারনালি শর্ট করা থাকে। ওকে, এখন এই দুইটা পয়েন্ট কেন দেওয়া হয় আপনারা কোয়েশ্চেন করতে পারেন। কারণ এই যে দেখেন এখানে আমরা জিরো ভোল্টেজ ইউজ করেছি, 24 ভোল্ট ইউজ করেছি, তো এগুলো আমরা কোত্থেকে আনবো? আমরা এখান থেকে আনতে গেলে ওয়্যারিং এর ঝামেলা হবে, ওয়্যারিং এর হিজিবিজি হয়ে যাবে। সো এই জন্য এখানে পয়েন্টগুলো দেওয়া থাকে। সো এই পয়েন্টগুলো থেকে আমরা এখানে প্রয়োজনীয় 24 ভোল্ট এবং জিরো ভোল্ট আমরা এখান থেকে ইউজ করতে পারি। ওকে, প্রয়োজনীয় 24 ভোল্ট আমরা বিভিন্ন জায়গায় নিয়ে দিতে পারি। সো এটা ছিল পাওয়ার সাপ্লাই টার্মিনাল। ওকে, সো ওয়্যারিং নিয়ে কার কোনো কোয়েশ্চেন আছে? ওয়্যারিং নিয়ে কোনো কোয়েশ্চেন? ওকে, এখানে ইনপুট ওয়্যারিং আমরা করেছি দুই রকম ভাবে, একটা হচ্ছে সিঙ্ক ওয়্যারিং এবং সোর্স ওয়্যারিং, বাট আউটপুটটা কিন্তু সোর্স ওয়্যারিং এ হয়েছে, 24 ভোল্টই পায় সবসময় আউটপুটে, ঠিক আছে? আচ্ছা, সিঙ্ক ওয়্যারিং এর ক্ষেত্রে আমরা কমনে 24 ভোল্ট দিয়েছি, যখন এই পয়েন্টগুলোতে এই স্লটের আন্ডারে পয়েন্টগুলোতে যখন আমরা জিরো ভোল্টেজ দিব, বাটন হোক সেন্সর হোক যেভাবেই হোক জিরো ভোল্টেজ পাঠাবো, তখন এই ইনপুটটা অন হয়। আবার সোর্স ওয়্যারিং করেছি এই স্লটটা আমরা কমনে, আমরা 2M এ আমরা জিরো ভোল্টেজ দিয়েছি। ওকে, সো এই পয়েন্টগুলোতে এই ইনপুটগুলোতে যেগুলো এই স্লটের আন্ডারে আছে আই 1.5 থেকে আই 2.7 পর্যন্ত, এই ইনপুটগুলোর জন্য আমরা যে কোনো একটা পয়েন্টে যদি আমি 24 ভোল্ট দিই তাহলে ওই আউটপুটটা অন হয়। এটা হচ্ছে সোর্স ওয়্যারিং। ওকে, সো এটা নিয়ে আপনারা ক্লিন এবং ট্রান্সপারেন্ট থাকবেন যে এটা সিঙ্ক এবং সোর্স ওয়্যারিং কিভাবে কাজ করে। যখন দরকার সিস্টেমের প্রয়োজন অনুসারে আপনারা সিঙ্ক করতে পারবেন এবং সোর্স করতে পারবেন। এটা জাস্ট শিখে রাখলেন যে সিঙ্ক এবং সোর্স ওয়্যারিং আসলে কিভাবে করা হয়।
ওকে, আউটপুটের ক্ষেত্রে আমরা কি দেখি? আউটপুটের ক্ষেত্রে যখন যে আউটপুটটা অন হয় তখন হচ্ছে 24 ভোল্ট পেয়ে যায়। ওকে, সো 24 ভোল্ট পেয়ে যায়। এই জন্য প্রয়োজনীয় ওয়্যারিংটা কিভাবে করতে হয়? 1M 2M এ আমরা 0 ভোল্টেজ কমন করে দিব, 1L এবং 2L এ আমরা পজিটিভ 24 ভোল্ট কানেক্ট করে দিব। তাইলে এটা আমরা সোর্স ওয়্যারিং হয়ে গেল, অর্থাৎ আউটপুটটা ওয়্যারিং হয়ে গিয়েছে। অর্থাৎ যখন আউটপুট প্রোগ্রামে আমরা যখন যে আউটপুটটাকে অন করব তখন ওই আউটপুটে পজিটিভ 24 ভোল্ট পাওয়া যাবে। সাপোজ এখানে আমরা I0.1 বাটন প্রেস করার কারণে Q0.0 অন হবে, ফলে এই পয়েন্টে Q0.0 যে পয়েন্টটা আছে এখানে 24 ভোল্ট পাওয়া যাবে। আগে থেকে এখানে 0 ভোল্টেজে কানেক্টেড, ফলে ইন্ডিকেটরটা অন হয়। আবার এখানকার ক্ষেত্রে I2.0 বাটনটা প্রেস করার ফলে প্রোগ্রামে অ্যাকচুয়ালি কি হয়, এই যে Q1.1 এই আউটপুটটা অন হয়, ফলে এই Q1.1 এ 24 ভোল্ট চলে যায়। ফলে কি হয়, আগে থেকে এই ইন্ডিকেটরের অপর প্রান্তে 0 ভোল্টেজে কানেক্টেড, ফলে ইন্ডিকেটরটা অন হয়। ওকে, সো এটা ছিল আউটপুট ওয়্যারিং। ঠিক আছে, সো আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম যে পিএলসির হার্ডওয়্যার পরিচিতিগুলো দেখলাম একদম। আমরা এই ফিজিক্যাল পিএলসিটা নিয়ে কাজ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে, যদি একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করি, আমরা হচ্ছে এটা হচ্ছে এই হার্ডওয়্যারটা এরকম থাকে। বাম পাশে এই পাশটাতে আপনাদের এখান থেকে বাম পাশ, সো বাম পাশে আপনি হচ্ছে ইয়াগুলা পোর্টগুলা থাকে। এই নিচের গুলা হচ্ছে ইনপুট সেকশন। এখানে দুইটা স্লট আপনি দেখতে পাচ্ছেন, তাই না? দুইটা স্লট। এই স্লটটা আমরা সিঙ্ক ওয়্যারিং করে দেখিয়েছি এবং এটা আমরা সোর্স ওয়্যারিং করে দেখিয়েছি, তাই না? আর উপরের গুলা হচ্ছে আউটপুট, তাই না? আউটপুট এখানে 1M 2M এ আমি 0 ভোল্টেজ কানেক্ট করে কমন করে দিয়েছি, 1L 2L এ আমি 24 ভোল্ট দিয়েছি। সর্বডানে উপরে যে পয়েন্টটা আছে, সো এই উপরে দুইটা পয়েন্ট L প্লাস এবং L প্লাস আমি পজিটিভ 24 ভোল্ট দিব, যেহেতু এটা CPU 226 ডিসি, সরি এটা হচ্ছে এসি ডিসি রিলে। এখানে আমি হচ্ছে, যেহেতু এটা এসি ডিসি রিলে, বাট আমাদের চিত্রে যেটা দেখাইছিলাম একটু, এটা ছিল ডিসি ডিসি ডিসি। যেহেতু আমাদের ল্যাবের ট্রেনার বোর্ড ডিসি 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 কানেক্টেড, ওই অনুসারে আমরা চিত্রে এটা ডিসি 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 দেখিয়েছি। বাট আমার হাতে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি ডিসি রিলে। যেহেতু এসি এর ইনপুটে আপনি হচ্ছে এখানে L প্লাসে হচ্ছে আপনি 220 ভোল্টের লাইন এবং নিউট্রাল পয়েন্টটা আপনি কানেক্ট করে দিবেন। ওকে ওকে, আর আমরা যে কারেসপন্ডিং ইয়াগুলা দেখালাম I0.0 জন্য 0.1 0.2। ওকে, সো I0.0 থেকে I0.7, I1.0 থেকে 1.7, I2.0 থেকে 2.7, টোটাল 24টা ইনপুট আছে। এই ইনপুট পয়েন্টগুলো এখানে আছে, এগুলোর জন্য এখানে মার্কিং করা আছে। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন মার্কিং করা আছে, ওই অনুসারে আপনি এগুলো কানেক্ট করবেন। আর হচ্ছে যখন যে ইনপুটটা অন হবে তখন এই কারেসপন্ডিং এলইডিটা অন হবে। আউটপুটের ক্ষেত্রেও সেম। আউটপুটের ক্ষেত্রে এই আউটপুট Q0.0 থেকে এখানে Q0.0 থেকে Q0.7 পর্যন্ত 8টা আউটপুট, Q1.0 থেকে Q1.7 পর্যন্ত আরো 8টা আউটপুট আছে। এগুলো এখানে কানেকশন আছে, পয়েন্টগুলো আছে, এখানে আপনি মার্কগুলো দেখতে পাবেন। সো আউটপুট যখন যে আউটপুটটা অন হবে তখন ওই পয়েন্টে ভোল্টেজ চলে যায়, তখন কোনো আউটপুট ডিভাইস যেটা আপনি এখান থেকে অন করতে চান আপনি এখানে সেটা কানেক্ট করে দিবেন। ওকে, আচ্ছা। আর এই দুইটাতে হচ্ছে পোর্ট, এখানে দুইটা পোর্ট আছে সুবিধা 2 to 6 এর জন্য। কোনোটাতে আমরা দেখেছিলাম যে 2 to 1 এ ছিল একটা পোর্ট, তাই না? সো একটা পোর্ট আপনি প্রোগ্রামিং করার কাজে ব্যবহার করতে পারেন, আর একটা আপনি বরাদ্দ রাখতে পারেন HMI এর সাথে কানেকশন করার জন্য বা VFD এর সাথে কানেকশন করার জন্য। ঠিক আছে, আউটপুটের সাপ্লাই ভোল্টেজের 0 ভোল্টকে Q1.1 এর সাথে, Q1.1 কোথায়? আচ্ছা, Q1.1 না, এটা হচ্ছে 0 ভোল্টে কানেক্ট করেছি, জাস্ট কোনো একটা ইন্ডিকেটর। এটা হচ্ছে L মানে লাইট, ধরেন একটা ল্যাম্প। এই ল্যাম্পটাকে আমি অন করতে চাই। ল্যাম্পে আমি আগে থেকেই এক পয়েন্টে, দুইটা পয়েন্ট আছে না পাওয়ার সাপ্লাই পয়েন্ট, ল্যাম্পের এক পয়েন্টে আমি 0 ভোল্টে কানেক্ট করে দিলাম। আর যখন এই ল্যাম্পটাকে আমি এই বাটনের মাধ্যমে অন করব
বাটনটা প্রেস করে অন করবো প্রোগ্রাম অনুসারে, তখন এই 1.1-এ 24 ভোল্ট জ্বলে যাবে। সো এই প্রান্তে বাটনের ল্যাম্পের 24 ভোল্টের একটা ল্যাম্প, এটা ল্যাম্পের এই প্রান্তে তখন 24 ভোল্ট থাকে, আর অপর প্রান্তে যেহেতু আগে থেকেই 0 ভোল্টে কানেক্টেড, তখন ল্যাম্পটা অন হয়। ওকে, সো এটা জাস্ট কমন, এই 0 ভোল্টেজটা কমন করে দেওয়া হয়েছে, কমন। ওকে, কোনো একটা কিছুকে অন করতে হলে তো আপনাকে একটা কমন পয়েন্টে একটা ভোল্টেজ দিয়ে রাখতে হবে, তাই না? ওকে ওকে, সো ব্যাচ 1 এনরোলমেন্ট আজকে শেষ হচ্ছে। সো আপনারা যারা যারা 3 মান্থস ইন্টার্নশিপ, 5 মান্থস ইন্টার্নশিপ, আপনারা যারা এনরোলমেন্ট করতে চান, সো দ্রুত করুন, আজকেই শেষ হচ্ছে। এরপরে আপনারা এই অফারে আপনারা ইয়াগুলো আর পাচ্ছেন না অ্যাকচুয়ালি। ওকে, সো আজকে রাতেই এটা শেষ হচ্ছে। 1 মান্থ ব্যাচ 1 এনরোলমেন্ট আজকে রাতেই শেষ হচ্ছে। 3 মান্থস ইন্টার্নশিপ, যেটা পিএলসি, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ এবং অটোমেশন ফাউন্ডেশন কোর্স, 3টা কোর্স একসাথে থাকবে। আপনাদের 3টা কোর্সের রেকর্ডেড ভিডিওগুলো পাবেন, লাইফ টাইম প্রাইভেট কমিউনিটিতে যুক্ত হতে পারবেন, টেলিগ্রাম গ্রুপে আনলিমিটেড উইকেন্ড সেশন, 3টা আলাদা আলাদা ইন্টার্নশিপ, সবগুলো কোর্সে আপনি লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন। ওকে, সো এগুলোর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 6,999, এটা আজ রাতেই শেষ হচ্ছে। এর অফারটা থাকছে আজ রাত পর্যন্ত 1,999। ওকে, সো লাইফ টাইম ভ্যালিডিটি। 5 মান্থসের যেটা ইন্টার্নশিপ, যেটা আলাদা আরো 2টা কোর্স এড করা থাকবে, পিএলসি, ভিএফডি, অটোমেশন ফাউন্ডেশনের সাথে হিউম্যান মেশিন ইন্টারফেস, এইচএমআই এবং অ্যাডভান্স পিএলসি লেভেল 2, এটা হচ্ছে পিএলসি 1, এটা হচ্ছে পিএলসি 2। 5টা কোর্সের আলাদা রেকর্ডেড ভিডিওগুলো পাবেন। দেন হচ্ছে 30টা বেশি প্রজেক্ট সোর্স কোড, ফাইল, ম্যাটেরিয়াল, এগুলো পেয়ে যাবেন। লাইফ টাইম প্রাইভেট কমিউনিটিতে যুক্ত হতে পারবেন, আনলিমিটেড লাইভ সেশনগুলোতে যুক্ত হতে পারবেন, 5টা আলাদা ইন্টার্নশিপ সার্টিফিকেট পাবেন, সবগুলো কোর্সের লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন।